রাজবাড়ীতে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে ছোট বাছুর এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। ছোঁয়াচে হওয়ায় মশা মাছির মাধ্যমে এক গরু থেকে অন্য গরুর দেহে সহজে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এতে প্রান্তিক খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। জেলার গোয়ালন্দ উপজেলার গরু খামারিরা জানান, প্রায় প্রতিটি বাড়িতেই লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু বাছুর রয়েছে। পশু হাসপাতালে এই রোগের ভ্যাকসিনের মূল্য অনেক বেশি, তাই গবাদি পশুর এই ভ্যাকসিন সরকারিভাবে বিনামূল্যে প্রদানের দাবি তাদের। মাস পার হয়ে গেল, আমার এই গরুটা এরকম অসুস্থ, 12,000 টাকা চলে গেছে, এখনো বাছুরটা সুস্থ হয়নি। মেলাটা ভাঙছি আমি, কিন্তু গরু মরে গেছে, মেলা 8-10টা গরু মরে গেছে এই দিনে বেশি। লাম্পি স্কিন থেকে পশুকে রক্ষা করতে গোয়াল ঘরসহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। যেহেতু এই রোগটা নতুন এবং সরকারিভাবে এটার কোনো ভ্যাকসিন এখনো বের হয়নি, সেই জন্য আমরা সরকারিভাবে কোনো ভ্যাকসিন সরবরাহ করতে পারতেছি না। বাড়ির আশেপাশে যদি পরিষ্কার রাখে এবং নর্দমাটা যদি পরিষ্কার রাখে, যেখানে মশা বংশবৃদ্ধি করে, সেসব জায়গায় যদি পরিষ্কার রাখে তাহলে এই মশা কামড় দিতে পারে না এবং এই রোগটা ছড়াবে না। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।